আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যারা বিদেশে এসে চাকরি করার চিন্তা করেন বা যারা দেশে মানে বিদেশে আছে, আমরা তো যারা আছি বর্তমানে আলহামদুলিল্লাহ, তারপরও যে বিদেশ যে স্থায়ী জিনিসটা সম্পূর্ণ ভুল। যে ইউরোপ কান্ট্রিতে গেছে, সেখানেও যে সে বলে যে আমি ওইখানে স্থায়ী নাগরিক, হ্যান তেন, সে নাগরিকতা পায় সি ক্লাসে। সে কখনো ফার্স্ট সিটিজেনশিপ সে পায় না। আর আমাদের তো সিটিজেনশিপ নেওয়ার কোনো ওয়েই নেই, যারা মিডল ইস্ট কান্ট্রিতে আমরা যারা আছি। আর আমরা যখন দেশে থাকি, তখন আমরা সবসময় মনে করি যে নদীর ওই পার ভালো আছে, আমরা খারাপ। জিনিসটা ভাই ভুল। আল্লাহ তাআলা ব্যবসার ভিতরে রহমত দিছে, বরকত দিছে, সব কিছু দিছে আল্লাহ এই ব্যবসার ভিতরে। মোহাম্মদ সাল্লাম বইলা পর্যন্ত গেছে। তো আমরা যারা বিদেশে এত লাখ লাখ টাকা খরচ করে আসার চিন্তা ভাবনা করি, ওই টাকাটাই যদি আমি দেশে ইনভেস্ট করি, একটা সময় ওই টাকা থেকে আপনি যদি আজকে 100 টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে, আপনার পরিবারের জন্য খরচ ছিল 50 টাকা, সেখান থেকে আপনি 50 টাকা খরচ করেন, কিন্তু ওই 50 টাকা রেখে দেন। পরবর্তীতে ওই 50 টাকা সহকারে এর পরের দিনে যে কিছু টাকা লাভ হইলো, ওইখান থেকে ওই টাকাটা অ্যাড করে আপনি আরও কিছু মাল আনেন। দেখবেন আল্লাহ কীভাবে ব্যবসাকে হালাল করছে। হারাম তো হারাম। আর বাংলাদেশে যে সমস্ত ব্যবসায়ী আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। যদি আপনি সৎ এবং সততা নিয়ে যদি আপনি ব্যবসা পরিচালনা করেন, আল্লাহ আপনার এই ব্যবসার ভিতরে রহমত এবং বরকত উভয়ই সব কিছু দান করেন। আর সবচেয়ে বড় কথা দিতেছে, আপনি এই 8 থেকে 10 লাখ টাকা বা কেউ 20, 30, 40 লাখ টাকা ব্যয় করে ইউরোপে পাঠায়, তাদের চিন্তা করেন ওই টাকাটা সে বাংলাদেশে ইনকাম করতে পারে। আর সবচেয়ে বড় কথা হইতেছে বিদেশ বাই বিদেশ, ঠিক আছে, পরের দেশ। বিদেশ এই ইউরোপ, আমেরিকা কখনো আমার নিজের দেশ হইতে পারে না। আমার দেশ বাংলাদেশ, যে দেশ আমার জন্ম ওই দেশেই আমার মৃত্যু। এটা যেন আমার নসিবে যেন থাকে। আমি আছি মক্কা, আমি আছি আপনার সৌদি আরবের জেদ্দায়। তো আমি যদি চিন্তা করি যে সৌদি আরব পবিত্র কাবাঘর আছে, মদিনা আছে, জিনিসটা সম্পূর্ণ ভুল। জিনিসটা সম্পূর্ণ ভুল। আমাদের উচিত আমরা আমাদের নিজেদের দেশে ডেভেলপ করা, ঠিক আছে। যে সমস্ত চোর বাটপা, যে সমস্ত এই চাঁদাবাজ সন্ত্রাসী এগুলা করে, আমি মনে করি যে তাদের জন্মের ঠিক নাই, প্রথমত এক। দ্বিতীয়ত যারা রাজনৈতিকভাবে রাজনীতি নিয়ে ব্যবসা করে, আল্লাহ তাদেরকে যে কি একটা হিসাব যে দিতেইব, ধরবো আল্লাহ যখন ধরবো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথায় আছে। যারা রাজনীতি করে তারা যেন সঠিকভাবে যেন করে, আর না হলে দরকার নাই। আপনি আপনার পকেটের টাকা দিয়ে রাজনীতি